নমস্কার, আমি মিমি। শুরু করছি জবর খবর। বয়স সবে 4 কি 5, আর এই বয়সেই পরিবারের জন্য রোজগার, জীবনের ঝুঁকি নিয়ে মাদারিকা খেল। রাস্তা থেকে বহু উঁচুতে বাঁশে টাঙানো দড়িতে রোজগার করছে শিশু। জীবন মরণের ব্যালেন্সের খেলায় ছোটতেই জেনে যাচ্ছে, পেট বড় বালাই। জীবনটা যে ব্যালেন্সের খেলা, সেই ছোট্ট থেকেই যেন শিক্ষা হয়ে যাচ্ছে। ঢোলকের নেশা ধরা তালে সরু দড়ির ওপর জীবন আর মরণের ব্যালেন্স খেলা। জিতলে সেদিন আর খাওয়ার চিন্তা নেই, শুধু পেট ভরানোর জন্য জীবনকে বাজি ধরা। বাজিকর জীবনের মরণপণ লড়াই। শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানেরা। একটা সময় ছিল এদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। এখন কিছুটা হলেও থিতু হয়েছে। কেউ কেউ চাষাবাদ করেন, কেউ অন্যের জমিতে খাটে। তবে বাড়তি একটু রোজগারের আশায় এই ঝুঁকির খেলা। সরু দড়ির ওপর যে হাঁটছে, তার বোঝারও বয়স হয়নি জীবন মানে কি। সে বলছে, ভালোই তো লাগছে। कैसा लगता है इस खेल दिखाने में? अच्छा लगता है। अच्छा लगता है। किससे सीखे हो? मम्मी से। मम्मी से। पढ़ाई वढ़ाई करते हो आप? तो अभी कितना रुपया हुआ तुम्हारे पास? नहीं जानते। মেয়েকে ঝুঁকির মুখে ফেলে যে বাবা মা খেলাচ্ছেন, তারা বলছেন, खेल दिखाने के लिए आया, एक महीना खेला करता है, फिर घर चला जाता है। तो और कोई काम धंधा है काम करता है, दूसरे का खेती बाड़ी करता है ऐसा। और इस टाइम में यहाँ पे क्यों? हाँ, पैसा ऐसे 1-2 पैसा हो जाएगा, घर में खाएगा करके। ऐसे कैसा लगता है ये खेल दिखाने? अच्छा तो नहीं लगता है, मगर एक महीना के लिए आ जाता है, फिर गाँव चला जाता है। आपका जो लड़की है कैसा माहिर है क्या इस खेल में? माहिर भी है और नहीं भी है, स्कूल जाता है वैसे है। किसको शौक है सब करने का, किसी को शौक नहीं है। दिखाने के बाद जो मिलता है इससे चलता है? हाँ चल जाता है, घर भाड़ा भी देता है उसमें खाना खर्चा भी चलाता है। कभी खेल दिखाने का जगह मिल गया, कभी नहीं मिला तो फिर आप ही चले जाएंगे। আসলে উপায় নেই, ছোট্ট শিশুটিকেও রেহাই দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সম্প্রতি বিদ্রোহী সংগঠন ফার্কের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে সরকার, অথচ কলম্বিয়াবাসীর একটা বড় অংশ এই চুক্তির বিরুদ্ধে। প্রেসিডেন্টের কাছে নিজেদের মত প্রকাশে তাই অভিনব উদ্যোগ নিলেন তারা। কি সেই উদ্যোগ, দেখুন। রাজধানী বাগোটার সেন্ট্রাল প্লাজা জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। সকলেই ব্যস্ত, নিজের হাতে সেলাই করে তৈরি করছেন একটা সাদা জামা। গত সপ্তাহেই বামপন্থী বিদ্রোহী সংগঠন রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা এফএআরসির সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে কলম্বিয়া সরকার। যদিও সেই চুক্তির বিপক্ষে দেশের অধিকাংশ মানুষ, তারাই তৈরি করছেন এই বিশাল জামা। কিন্তু কেন? 5 দশক ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 2000 মানুষ। সাদা জামায় ছাই রঙের সুতো দিয়ে তাদের নাম খোদাই করছেন প্রিয়জনেরা। সাদা হলো শান্তির প্রতীক। 5 দশকের হিংসায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের শ্রদ্ধা জানাচ্ছি। কলম্বিয়ার জনপ্রিয় চিত্রশিল্পী ডোরিস সালসিডোর উদ্যোগে একদিনের এই প্রতিবাদ কর্মসূচি। তিনি ইন্টারনেটে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন তাদের একজন ফিলিপ গিমিনেজ। তিনি নিজেও এই শান্তি চুক্তির বিপক্ষে। আমি 5 দশকের গৃহযুদ্ধে অনেক কিছু হারিয়েছি। বিদ্রোহীরা আমার গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। আমি তাদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অনুষ্ঠানের আয়োজকরা অবশ্য মনে করেন এ ধরনের উদ্যোগ দেশের ঐক্যের পক্ষে ভালো। ভবিষ্যতে মানুষ আরো সহজে নিজের মত প্রকাশ করতে পারবেন। আমরা প্রতি বছর এ ধরনের কর্মসূচি করব। এবছর যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আশা করি মানুষের যন্ত্রণা কিছুটা কমবে। শান্তি চুক্তি নিয়ে দেশবাসীর মত জানতে এবার ভোট গ্রহণের ব্যবস্থা করতে চলেছে কলম্বিয়া সরকার। তবে চুক্তি বিপক্ষে বেশি ভোট পড়লে তখন কি হবে তা অবশ্য বলা হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
হারিকেন ম্যাথিউর তাণ্ডবে তছনছ হাইতি, নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এরই মাঝে নতুন আতঙ্ক কলেরা। 3 শতাধিক মানুষের শরীরে ধরা পড়েছে জলবাহিত রোগের জীবাণু। মৃত্যু হয়েছে 20 জনের। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আরও বাড়ছে। বলিভিয়া, কিউবা, ডমিনিক রিপাবলিক 3 রাষ্ট্রে তাণ্ডব চালানোর পর হাইতিতে আছড়ে পড়েছিল হ্যারিকেন ম্যাথিউ। পোর্ট অফ প্রিন্স থেকে জেরেমি দুর্যোগে তছনছ হয়ে যায় সাজানো উপকূল। হু হু করে বাড়তে থাকে নিহতের সংখ্যা। সেই থেকে দেশ জুড়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। লাগাতার বৃষ্টিতে বানভাসী দেশের বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সংকট চরমে। এই অবস্থায় হাইতিবাসীর কাছে নতুন আতঙ্ক কলেরা। ইতিমধ্যে অসংখ্য মানুষের শরীরে ধরা পড়েছে এই রোগ। মারাও গিয়েছেন বহু মানুষ। যদিও হাইতির স্বাস্থ্যমন্ত্রীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। কলেরা ছড়িয়ে পড়ায় সরকার খুবই সতর্ক। রোগ মোকাবিলার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে শৌচ পরিষেবার উন্নতি করতে হবে। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পান সেটা আমাদের নিশ্চিত করতে হবে। দুর্যোগ মোকাবিলায় তার সরকার যে যথেষ্ট সক্রিয়, বিশ্বের দরবারে বারবার সেই বার্তায় পৌঁছে দিতে চাইছেন হাইতির অন্তর্বর্তী প্রেসিডেন্ট জোকেলেরমে প্রাইভাট। আমরা আবার সবকিছু আগের জায়গায় নিয়ে যেতে চাই। রাস্তা, ব্রিজ সব সারাতে হবে। স্কুলগুলিকে নতুন করে তৈরি করতে হবে। দুর্যোগের সময় বহু মানুষ, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান আমাদের দেশে ত্রাণ নিয়ে এসেছে। এটা সম্ভব হয়েছে কারণ সরকার উদ্যোগী ছিল বলেই। হাইতিতে কলেরার প্রকোপ বাড়ায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্য চেয়েছে রাষ্ট্রসংঘ। কলেরা রোধে সেদেশে কয়েক লক্ষ ভ্যাকসিন পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে হাইতিতে ত্রাণ পাঠিয়েছে কলম্বিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।